চায়ের আড্ডায় ভোটের চর্চায় আজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। আর মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা বিজেপির দখলে রয়েছে। আর যে বিধানসভায় আজ আমরা প্রোগ্রাম করব এটি হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা, মানে বিজেপির দখলে রয়েছে। কি বলছে সাধারণ মানুষ? আমার পেছনেই দেখতে পাচ্ছেন চায়ের দোকান, চা তৈরি হচ্ছে রীতিমতো। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে এবং জানার চেষ্টা করব তাদের ঠিক কি প্রতিক্রিয়া। প্রথমেই আপনাকে বলি যে কতটা আশা করছেন এবারের ভোটে কি হতে পারে? এবার তো আশা তো করছি যে বিজেপি আসবে, আর বিজেপি আসলে উন্নয়নও হবে আমাদের। কতটা কাজ পেয়েছেন? কাজ তো ভালোই, মোটামুটি 60% উপরে বিজেপির কাজ পেয়েছি। সামথিং কিছু আছে, হয়তো শায়দ ভোটের ইলেকশনের পরে হয়তো শায়দ এই কাজগুলো হয়তো বিজেপি থেকে আমরা পেয়ে যাব। কোন কোন কাজ চেয়েছিলেন আপনারা? আমরা যেরকম ট্রেনের কাজ, যেরকম আমরা রেলওয়ের কাজটার জন্যই বলেছিলাম, রেলওয়ে কাজটা আশা করি হয়ে গেছে। গরিদা নিজে গিয়ে ওই জায়গাটা কমপ্লিট করে দিয়েছে, নসিপুর ব্রিজটা, রেলওয়ের কাজ পুরোই কমপ্লিট হয়ে গেছে। সাইরন এক্সপ্রেস যেটা ওই পার দিয়ে চলছিল, সেই এক্সপ্রেস এখন আমাদের মুর্শিদাবাদ হয়ে যাচ্ছে। মানে সবকটা ট্রেনটা ভালো পেয়েছেন? সব রকমের ট্রেন ব্যবস্থা, সুব্যবস্থাগুলো পেয়েছি। একদমই, কারণ তাদের যেটা বক্তব্য যে ট্রেনের যে পরিষেবা, সেই পরিষেবা বেশ ভালোভাবে তারা পেয়েছে। অন্যান্য শুধু তো ট্রেন নয়, এর সঙ্গে রাস্তাঘাট রয়েছে, পানীয় জল রয়েছে, বিদ্যুৎ রয়েছে, যেগুলি বিধানসভা এলাকায় মানুষজনের প্রয়োজন। কথা বলবো রাস্তাঘাট থেকে পানীয় জলের ব্যবস্থা ঠিক কীরকম রয়েছে? দেখুন, এই পশ্চিমবাংলা সরকারের এই 5 বছরের খতিয়ান যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের এই মুর্শিদাবাদে পানীয় জলের প্রচণ্ড সংকটের অবস্থায় আছে। আমরা সব জায়গায় জল ঠিকমতো পাই না, সময় মতো জল আসে না, অপরিশোধিত জল আসে, যে জল মানুষ কখনো গ্রহণ করতে পারে না, খাওয়ার উপযোগী থাকে না। এই একটা বিষয়, মানে জলের অভাবটা প্রচণ্ডভাবে এখানে আছে। আর রাস্তাঘাট রাস্তাঘাট যদি বলেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন বর্তমান রাস্তার পরিস্থিতি কী আছে। কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় এক একটু গর্ত, ঠিকমতো গাড়ি চলাচল করা যায় না, যেখানে সেখানে এক গর্তে ভরা, খালখন্দক, সংস্কারের ব্যবস্থা নাই। ভোট আসলে সংস্কার হয়, না হলে হয় না। আপনাদের বিধায়ক, বিজেপির বিধায়ক রয়েছে, তাহলে কি তিনি এই রাস্তাঘাট বা পানীয় জলের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন? না, আমাদের ধরুন এমএলএ গৌরীশঙ্কর ঘোষ, তিনি ব্যর্থ হননি, তিনি কাজ করতে দেওয়া হয় না এই রাজ্য সরকার। উনি সেন্ট্রাল থেকে যে সমস্ত কাজগুলো নিয়ে আসে, সেই কাজগুলো এখানকার রাজ্য সরকার তাকে করতে দেওয়া হয় না, তাকে বাধা সৃষ্টি করা হয়, যাতে গৌরীশঙ্কর এই মুর্শিদাবাদে কোনো উন্নয়ন না করতে পারে, গৌরীশঙ্করের মুখ যেন সামনে না আসে, সেই জন্য গৌরীশঙ্করকে বাধা সৃষ্টি করা হয় সবকিছু কাজের জন্য। কেন্দ্রের কাজ, যেমন একটু আগে উনি বলছিলেন যে রেলের কাজ ভালো হয়েছে, নতুন স্টেশন হচ্ছে নসিপুর স্টেশন, এই জায়গাগুলো মানুষের কতটা সুবিধে? দেখুন, এটা যদি বলা হয় কেন্দ্রের সম্পূর্ণ কাজ, যে কেন্দ্রের উন্নয়নটা গৌরীশঙ্কর ভালোভাবে এখানে করেছে। মানুষকে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি এখানে বিধায়ক হতে পারি, আপনারা যদি আমাকে পাঠাতে পারেন এমএলএ করে, তাহলে আমি প্রথম কাজ করব নসিপুরের রেল ব্রিজ। তা উনি কথা রেখেছেন, মানুষের নসিপুরের রেল ব্রিজ করে নসিপুর থেকে রেল চালু করেছেন। তারপরেও দু একখানা আরও রেল চালু করেছেন মুর্শিদাবাদবাসীর স্বার্থে, বিভিন্ন জায়গা যোগাযোগের স্বার্থে, যাতে গুয়াহাটি, এখান থেকে গুয়াহাটি যেতে পারে, সেই উন্নয়নের স্বার্থে সাইরান এক্সপ্রেস চালু করা হয়েছে। গরিদা যথেষ্টভাবে এখানকার মুর্শিদাবাদবাসীর জন্য উন্নয়ন করেছে। আগামী 5 বছর কি চাইছেন? দেখুন, আগামী 5 বছর আমরা বাংলার উন্নয়ন চাইছি, বিকশিত বাংলা চাইছি, সুষ্ঠু পরিবেশ, সুশাসন। হ্যাঁ, আমরা চাইছি বাংলায় যুবকদের চাকরি আসুক, মা বোনেরা সুরক্ষিত থাকুক, আমরা এটাই চাইছি। আপনার নাম? আমার নাম নন্দদুলাল পাল। একদমই, নন্দবাবু যেটা বললেন, নন্দদুলালবাবু যেটা বললেন যে মূলত নিরাপত্তার একটা বড় বিষয়, এবং তারই সঙ্গে আমরা কথা বলবো, বেশ কয়েকজন মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ও আচ্ছা, 1 মিনিট, ওটাকে পজ করেছিস। নিরাপত্তার ঠিক বিষয়টা কি? বেশ কয়েকজন মহিলা এখানে রয়েছেন, দুপুরের সময় তারা রয়েছেন। কতটা নিরাপদ মনে করেন রাজ্যের থেকে? অনেকটাই নিরাপদ মনে করছি। এখন মানে আমরা চাইছি শান্তি, মানে যারা মানে এখন শিক্ষিত হয়ে বসে আছে তাদের একটা কাজ, রাস্তাঘাট ভালো থাকুক, এটাই চাইছি। রাজ্যে কি তার কাজ আছে, কাজের পরিবেশ রয়েছে? হ্যাঁ, রয়েছে, অনেক রয়েছে রাস্তাঘাট এখনো। আর দাদা তো অনেক মানে উন্নয়ন করেছে। 5 বছর ধরে বিধায়ক কতটা উন্নতি করেছে আপনাদের? অনেক করেছে, অনেক করেছে। ঠিক আছে, এবারে আমরা চাইছি নিরাপত্তা। হ্যাঁ, খুশি। মোনা সেন। একদমই, কারণ তিনি চাইছেন যে নিরাপত্তা, এবং একই সঙ্গে বেশ কয়েকজন পাশে আমি আপনাদেরকে দেখাবো যে বেশ কয়েকজন
ক্রাম খেলছে, এখানে ক্রাম বোর্ডের খেলা রীতিমতো চলছে, জমিয়ে খেলা চলছে। চলুন ক্রামের আড্ডায় একটু ভোটের চর্চা করি, জানার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে 5 বছরে কতটা কাজ হয়েছে, কতটা কাজ পেয়েছে তারা। কথা বলবো, প্রথমে আপনার নাম? নমস্কার, সুব্রজিৎ বণিক। একদমই, আপনারা ক্রাম খেলছেন, পরিবেশ কি ক্রাম খেলার মতন রয়েছে? যুব সমাজ তো আপনারা। দেখুন, পরিবেশ এখন যা পরিস্থিতি দেশের বা আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে আমাদের কর্মজীবনের কিছু নেই, পুরো জীবন ফাঁকা। সরকারি শিক্ষিত মাস্টারমশাই দিদিমণিরা চাকরি পেয়ে চাকরি হারিয়েছে। এই যে সরকার এখন বর্তমানে আছে, সেই সরকার থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি। তার কারণ এই সরকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার পুরো মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি আজকে স্বাস্থ্যর দিকে যদি তাকান, হসপিটালগুলোতে যান, দেখবেন ডাক্তার নাই। মেডিকেল হসপিটালে যাবেন, রুগীতে ভর্তি, পেশেন্টের বেডে শোয়ার মতো জায়গা নেই। আপনি স্বাস্থ্যর কথা বললে তো স্বাস্থ্য মানে এখন স্বাস্থ্য ব্যবস্থা মানে হচ্ছে স্কুলের মিড ডে মিলের থালা আর চাল ডাল নিয়ে আলোচনা মাস্টারমশাইদের। পাঁচ বছর ধরে বিধায়কের তরফ থেকে কি করা হলো স্বাস্থ্য ব্যবস্থা বা রাস্তাঘাট? তিনি কি কাজ করতে পারছেন না বা তাকে কাজ করতে দেওয়া হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এখনকার যিনি বিধায়ক আছেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি হচ্ছে বিজেপির বিধায়ক আমরা যতদূর জানি। তো তৃণমূল হচ্ছে রাজ্য সরকার, রানিং রাজ্য সরকার। তো আজকে যে সরকার সামান্য একটা মানুষের স্বাস্থ্যকে নিয়ে ভাবেনি, আয়ুষ্মান কার্ড পর্যন্ত চালু করতে দেয়নি নরেন্দ্র মোদী সরকারের জন্যে, তাহলে আজকে পশ্চিমবঙ্গের নাগরিকের জন্যে এই সরকার ভেবেছে কি শুধু রাজনীতি ভেবেছে তৃণমূল সরকার, তাই আয়ুষ্মান কার্ড চালু করতে দেয়নি। যেখানে দেশের বৃহৎ স্বার্থে আয়ুষ্মান কার্ড চালু করতে দেয় না, তারা গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ককে কী করে কাজ করতে দিবে? কাজ করতেই দেয় না। তার কোটাতে যা কাজ হওয়ার কথা, তিনি জানি না কি কাজ করেছেন, তবে প্রচুর কাজ করেছেন, সেটা তিনি শ্বেতপত্র প্রকাশ করবেন। তার আওতায় যেটা রয়েছে রেলের কাজ, যেহেতু কেন্দ্র সরকার, এটা যথেষ্ট ভালো। দেখুন, তিনি যে জনগণকে আশ্বাস দিয়েছিলেন, দেখুন রেল একটা গাছ যখন মানুষ লাগায় সেই গাছটার ফল হতে সময় লাগে। তাই রেল যখন শিলান্যাস হয়েছিল, তখন আমাদের বিধায়ক ছিলেন না গৌরীশঙ্কর ঘোষ। তার মাঝখানে অনেক বিধায়ক এসেছেন, কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে মমতাজি মুখ্যমন্ত্রী থাকাকালীন এই জট সমস্যা কাটাতে পারেনি। ইভেন তারা খালি প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, জমি রাজ্য সরকার, জমি জট কার, তাহলে তারা কিছুই করতে হয়নি। কিন্তু গৌরীশঙ্কর ঘোষ ভোটে দাঁড়ানোর আগে যখন কথা দিয়েছিলেন নাগরিককে, পশ্চিমবঙ্গের বাসীকে, প্লাস আমাদের এই মুর্শিদাবাদের মানুষকে, তিনি তার কাজ কিন্তু করে দেখিয়েছেন। এবং আরেকটা সুন্দর জিনিস, যেটা দীর্ঘদিনে নসিপুর রেল আমাদের যেটা নসিপুরের যেটা রেল স্টেশন যেটা বন্ধ হয়ে পড়েছিল, সেটা চালু হচ্ছে। দেখুন, সেটা চালু করার জন্য রেলকেও ভাবতে হয়েছে। আজকে যদি নসিপুর হলটা চালু হয়, আগামী দিনে সেটা গাড়ি ধোয়ার জন্য কাটসেট করতে পারে। রেলের প্রচুর জায়গা, ওখানে অনেক জায়গা। তো রেল মানুষের আর একটা বিষয়, এই যে দুপুর বেলায় প্রচুর মানুষজন দেখছি খেলছে, যুব সমাজ আপনাদের মতনই, তাহলে কি 1500 টাকার আনন্দে এই খেলা? চাকরি বাকরির দরকার না, একদমই না। যুব সমাজকে খালি ভোটের প্রলোভন দেখিয়ে এটা করা হচ্ছে। কখনো তিনি কন্যাশ্রী দিচ্ছেন, কখনো তিনি রূপশ্রী দিচ্ছেন, কখনো জয়শ্রী দিচ্ছেন, মানে তার মাঝে আবার জগন্নাথ শ্রী দিয়েছেন। আপনারা জানেন, দেখেছেন জগন্নাথ শ্রী দেখেছেন, ওটা তো কালচার হল। উনি পুরীকে দেখে জগন্নাথ শ্রী করেছেন, কারণ ওনার বিবেকে লেগেছে, ওনাকে ঢুকতে দিচ্ছে না। কারণ ও তো পুরো আজকে আপনি পশ্চিমবঙ্গে যত জায়গায় দেখবেন হিন্দুদের জায়গাগুলোতে, মন্দির বলুন, দেবতা স্থানগুলো ভাঙচুর হচ্ছে। সরকারের কোনো প্রতিবাদ দেখেছেন? কোনো প্রতিবাদ নেই। প্রশাসনও নির্বিকার, কারণ প্রশাসন হাত পা বাঁধা। আগামী 5 বছর কি চাইছেন? কতটা পরিবর্তন আগামী সরকার, দেখুন, যখনই এখানে কখনো আমরা চাই যে এত সরকার আমরা দেখেছি, এবার আমরা চাইছি এবার বিজেপি সরকার আসুক না। দেখি না, আমরা মানুষ তো তৃণমূলকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, পরিবর্তন চাইছে। পরিবর্তন হোক, ডবল ইঞ্জিন সরকার যদি হয়, তাহলে আমরা বাইরের রাজ্যগুলো দেখছি। আপনি বাইরে উত্তরপ্রদেশ যান, বিহার যান, ঝাড়খণ্ড যান, যত যান, সেই জায়গাগুলোতে দেখুন রাস্তাঘাটে ডেভেলপ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে খালি শুধু ধর্মের জুজু দেখিয়ে, খালি বিজেপিকে যাতে নাচতে না পারে, তৃণমূল চালিয়ে এক শ্রেণীর মানুষকে তোষণ করিয়ে খালি বিজেপিকে যাতে সরকার আসতে না পারে চেষ্টা করে যাচ্ছে। তবে দেখুন, আগামী দিনে মানুষ জেগেছে, জনসাধারণ মানুষ বুঝতে পারছে যে বাইরের রাজ্যগুলো দেখে তারা অনুভব করতে পারছে যে এখান থেকে অনেক রাজ্যে যায় মানুষ, কাজে যাচ্ছে, বাইরে গেলে বাইরের রাজ্যগুলো আয়ুষ্মান কার্ডের সুবিধা পাচ্ছে। দেখুন, স্বাস্থ্য আর শিক্ষা যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনার দেশের ভবিষ্যৎ গড়ার পক্ষে কখনোই সম্ভব হবে না। একেবারেই, কারণ তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে অন্তত রাজ্যে পরিবর্তনের ভীষণভাবে প্রয়োজন এবং তিনি চাইছেন যে রাজ্যে যাতে পরিবর্তন হোক। আমি কথা বলবো, আরেকজন রয়েছে খেলার মাঝে, অবশ্যই ডিস্টার্ব করছি, একটু জানার চেষ্টা করবো আপনার কাছে। নমস্কার। কতটা পেয়েছেন কাজ এই 5 বছরে বিধায়কের কাছে? দেখুন, আমি একজন রিটায়ার্ড বেস অফিসার, আমি জেনারেল পাবলিক। একটা জেনারেল পাবলিকের কি আশা? আপনি ঘরে শুকনো রুটি খেয়ে শান্তি থাকতে চান। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি হয়ে গেছে, এখন বর্তমান যে শাসক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সুরক্ষা বলতে কিছু নেই, মেয়েদের সুরক্ষা বলতে কিছু নেই, চাকরি বাকরি তো একটা সেই ভিক্ষার ব্যাপার হয়ে গেছে। যদি আপনার কোনো পরিবারে যদি ক্ষতি করতে হয়, সেই পরিবারের ছেলেকে আপনি বিনা পরে কিছু খাওয়াবেন।
করতে করতে ছেলেটা আপনার একটা আলসি বানা চলে আসবে, সে কোনো কাজকর্মে যাবে না। তো পশ্চিমবঙ্গের বর্তমান শাসক সেটাই চাইছে, যাতে এদেরকে ভিক্ষামত দিয়ে, আপনি চিন্তা করুন 1500 টাকা দিচ্ছে, মানে দিনে আপনার 50 টাকা। তার চিন্তা আপনি বলুন না 50 টাকা না কী হবে, ঠিক আছে? আপনি তো চাকরি জীবনে বহু জায়গায় গেছেন, বহু রাজ্যে গিয়েছেন, রাজ্যে থেকেছেন, সেই ক্ষেত্রে সেখানকার যুব সমাজ আর এখানকার যুব সমাজ বর্তমান সময় কতটা পার্থক্য? বলতে খুব দুঃখ হয়, কষ্ট হয়, বুক ফেটে আসে যে পশ্চিমবঙ্গের যে একটা মান সম্মান, একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেগুলো এমনভাবে হয়ে গেছে, এরপরে যে কোনো সরকার আসলেও তার জন্য এই যে ভেতরে ঘুণে ধরা ব্যাপারটাই সামলাতে বহু টাইম লাগবে। এবং আমরা একদম চিপে গেছি, আমাদের প্রশাসন বদলি দরকার, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান দরকার। দেখুন আপনি আজকে একসময় উত্তরপ্রদেশ বিহারে কি হয়েছিল, আজ দেখুন উত্তরপ্রদেশে বুড়ি বুড়ি চাকরি। তো পশ্চিমবঙ্গে আসামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে বহু, আমাদের দেখুন আমার মনে হয় জানি না অত সরি বলতে পারছি না, তো বিজেপি মানে 22 না 23টা রাজ্য শাসন করছে। আপনি ওখান থেকে কীভাবে কর্মসংস্থান হচ্ছে এতে? তো পশ্চিমবঙ্গে এটা কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গে দেখুন এই যে স্বাস্থ্য ব্যাপারটা, আমাদের এই গোলাপবাগে এরা যাবেন দেখবেন ওখানে একটা ব্যবসা হয়ে গেছে, সরকার রাস্তা দিয়ে যেতে পারছে না, যেতে পারছেন লোক। একদম লাস্ট পর্যন্ত 5 বছর, আগামী 5 বছর কি চাইছেন? আমি চাইছি একটা সুশাসন হোক, এখানে কর্মসংস্থান। আর আপনার বিধানসভায় 100 বার একই জিনিস, আমার বিধানসভা আলাদা নয়, আমার বিধান আলাদা নয়। আমার হচ্ছে প্রথম সুরক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, এগুলো মানুষের মেন নিড হচ্ছে। এখন বর্তমানে আমাদের যেমন তেমন করে হোক এই সরকারের বদলি করতে হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের যেই রাস্তা দাঁড়িয়ে আছে, আমরা একটা অনুষ্ঠান দাঁড়িয়ে আছি। আমার সিম্পল একটা ঘটনা বলছি, এই আমার বাড়ির পাশেতে কালকে সন্ধেবেলা 3-4 জন অন্য এলাকা আসে, এসে বাড়িতে দোতলা কাঁচে জানাজা ইট মেরে ভেঙে দিয়েছে। মানে নিরাপত্তার অভাব। নিরাপত্তা 100% আমরা। আপনার নাম? আমার নাম সুদেব কুমার দাস। একদম, অনেক ধন্যবাদ। এবং আমরা শুনলাম প্রত্যেকে চাইছে যে নিরাপত্তাটা অন্তত আসুক, যেন রাস্তাঘাটে ঠিকঠাক চলতে পারে। আরো একজন রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করবো এই যে 5 বছর কতটা কাজ পেলেন, মানে সামগ্রিক রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা সব নিয়ে। শুনেন, পানীয় জল ওই মানে কি কল হয়েই আছে, জল কিন্তু পড়ে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ইদানিং কিছু রাস্তা হচ্ছে। বিগত দিনে যে সমস্ত মা বোনেরা মানে কি প্রসূতি মা, তাদের নিয়ে একটু যে কত কষ্টকর অবস্থায় যেতে যেত, সেরকম মানে কি বেহাল দশা আছে। আর সামগ্রিকভাবে এলাকায় কোনো মানে কি শিল্প বা চাকরি যদি না থাকে, তো সামগ্রিক উন্নতিতে কী হবে? এই ভাতা নিয়ে ভাতার রাজনীতির মানে কি করছে, মানে কি টিএমসি সরকার ভাতার রাজনীতি করছে। কিন্তু আজ একটা বলেন তো, ইঞ্জিনিয়ার বিএ পাস করে এই যে 1500 টাকা ভাতা কী হবে তার? তাহলে এটা কি উন্নতি বলা যাবে? সামগ্রিক উন্নতি হবে? একটা শিল্প কি হয়, একটা শিল্প যদি স্থাপন হয়, 10,000 কর্মী যদি কাজ করে, তাহলে অনুসারী বিভিন্ন মানে কি চায়ের দোকান, চপের দোকান, মুদিখানা, বহু মানে কি লোক করে পেতে পারে। তাহলে এই ভাতা 1500 টাকা তার ক্রয় ক্ষমতা থাকবে না। তাহলে ক্রয় ক্ষমতা যদি না থাকে, তো সার্বিকভাবে মানুষের উন্নতি হতে পারে। আমার সঙ্গে আরেকজন রয়েছে এবং তাকে বিভিন্ন সময় দেখেছেন, রীতিমতো তিনিও ভাইরাল। এবং কথা বলবো, একটা সময় আপনি বিজেপিতে ছিলেন, তারপরে বোধহয় আবারও সম্ভবত বেরিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে সেখান থেকে বেরিয়ে আসা এবং বর্তমান সময় মুসলিম ধর্ম অবলম্বনকারী মানুষ হিসেবে বিজেপিতে আসা, এটা তো দৃষ্টান্ত। কি বলবেন? देखिए, मेरी समझ में जब बात आई कि पहले देश हमारा, बिल्कुल, और देश हमारा सुरक्षित रहेगा तो हम भी रहेंगे। और देश हमारा अगर देश में आतंकवादी और बहुत से जो लोग देश में रह के देश में खा रहे हैं, देश में पल रहे हैं, पूरा अपना जिंदगी गुजार रहे हैं और इस देश का खिलाफ जा रहे हैं, वो इसका उसका, तो ये हमको बहुत बहुत बुरा लगा कि ये क्या है। ये एक सियासत पार्टी में बनाने के बाद ये जिहादियों को आप वोट बैंक बनाकर इस्तेमाल कर रहे हो और पूरे देश का नुकसान कर रहे हो, ये तो मैं अपने अंतर से कभी नहीं तस्लीम करूँगा। क्योंकि मैं अपने तकरीर में भी कह चुका हूँ कि मैं भारत का मुस्लिम हूँ, सनातनी मुस्लिम, मैं सनातनी मुस्लिम हूँ। इसलिए भारत हमारा माँ है, मादर वतन है। ये अगर ठीक रहा, सब ठीक रहेगा। आज बंगाल का हालत देखिए ना, आज जो हो रहा है, ये इतना पहाड़ जैसा दुर्नीति को ढांकने के लिए
जो एसआईआर हो रहा है, तो हम सनातनी मुस्लिम के हिसाब से पूरे मुसलमान भाइयों को ये मशवरा देंगे कि आप लोग गणेश कुमार का शुक्रिया अदा कीजिए। शुक्रिया क्यों अदा कीजिए? इसलिए हम लोग का जो गलत है वो संशोधन हो रहा है। आने वाला दिन हम लोग इत्मीनान से रह सकेंगे। हुमायूं कबीर किस तरह से फैक्टर हो सकते हैं इस वोट में? देखिए, हुमायूं कबीर तो आपको बता दें हम, उनका जो जेयूपी पार्टी है वो तो जिहादी यूनाइटेड प्लेटफॉर्म है। ये आप भी तो मुस्लिम हैं, मुस्लिम होकर ऐसे बोल रहे हैं। देखिए, आपको एक बात याद होना चाहिए कि 1450 साल पहले जब इमाम हुसैन को कत्ल किया था तो वहाँ आरएसएस बीजेपी गया था। कौन था वहाँ जो रूलर था, मुस्लिम रूलर यजीद। तो मैं मुसलमान है, मैं सादा को सादा, काला को काला नहीं कहेंगे, गलत को मान लेंगे हम? कैसे मानेंगे हम? ये मेरी ज़मीर से बाहर है। तो अगले 5 साल आप क्या चाहते हैं कि राज्य में क्या होना चाहिए, मुर्शिदाबाद में क्या होना चाहिए? देखिए, पूरे स्टेट में हमारा पूरा ख्याल है कि पहले शिक्षा, स्वास्थ्य और कर्म, ये 3 को ठीक करना है। तो ये 3 ठीक होगा, पूरा बंगाल ठीक होगा। और इस बार पूरा भारत बंगाल के ऊपर नज़र है, क्योंकि देखिए चारों तरफ से घेर चुका है। ये आतंकवादी आने का 2 ही रास्ता है। ये पूरा पश्चिम बंगाल 650 किलोमीटर पूरा बॉर्डर खुला हुआ है, और ये संभव नहीं कि बीएसएफ उसको अटका दे। 650 किलोमीटर। आप बीएसएफ का बदनाम करते हैं, हम भी कर रहे हैं कि ठीक है वो कुछ भी तरीके से भेज रहा है। तो फिर ये जो वोटर कार्ड, आई कार्ड, ये जो आधार कार्ड बन रहा है, कैसे बन रहा है? कौन बना रहा है? वो बीएसएफ बना रहा है, सेंटर ऑफ गवर्नमेंट का आदमी बना रहा है। तो ये सोचना चाहिए कि ये लोग पूरे बंगाल से आतंकवादी को भर के पूरी यहाँ कार्ड बना रहा है, यहाँ सब कुछ बना के गुजरात, यूपी, इधर उधर जगह पूरा देश का क्षति कर रहे हैं। लिहाजा हमारे पश्चिम बंगाल के हर नागरिकों से ये एक अनुरोध है, और एक नागरिक की हैसियत से, कि इस बार सोच समझ के भारतीय जनता पार्टी को ভোট देकर। आपका नाम क्या है? হাসান আব্বাস। হাসান আব্বাস ছিলেন এবং তিনি বললেন তার যে মতামত সেটা তিনি বললেন। এবার আরো কয়েকজন রয়েছে, অবশ্যই কথা বলবো তাদের সঙ্গে। 5 বছরে কতটা পেলেন? আমরা সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছে তো আমরা চাইবো কিছু পাবো বলতে কি, নাগরিক সুরক্ষা, নাগরিক সুযোগ সুবিধা এবং আগামী প্রজন্মের জন্য একটা ভিত্তি স্থাপন, যাতে এগিয়ে যেতে পারে, চরৈবেতি হয়। কিন্তু আপনার প্রশ্নের উত্তর এটাই বলবো, পেয়েছি, বরং এই প্রশ্নটা না করে কি থেকে বঞ্চিত হয়েছে এটা বরং বড়াই ভালো। পেয়েছি বলতে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, যদি আমাদের পরিবার থেকে পাইনি, কিন্তু পেয়েছে, অনেকেই পেয়েছে, আমরা আর সে ব্যাপার ভাবিনি। লক্ষ্মীর ভাণ্ডার আয়ে পেট না ভরলে কোনোদিন ফায়ে পেট ভরে না। হ্যাঁ, একটু সহায়তা মানা যেতে পারে, এছাড়া আমরা কিছুই পাইনি। এইবার আমরা কি আশা করতাম? কর্মসংস্থান হোক, অটোমেটিক্যালি শিল্প কলকারখানা, উনি তো অনেকই প্রস্তাব দিয়েছিলেন, আমরা আসলে ডবল করব, কলকারখানায় ভরিয়ে দেব, বরং 30-40 হাজার কলকারখানা উল্টে চলে গেছে। অটোমেটিক্যালি তার সঙ্গে সম্পর্কিত যারা কাজ পেতে পারত। আপনি যে বিধানসভার মধ্যে থাকেন, যে বিধানসভায় থাকেন, সেই বিধানসভা গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি 5 বছরে কতটা কাজ করতে পারলেন? উনি তো বিরোধী পক্ষের, উনি তো সেই রকম কাজ করার সুযোগ পাননি। তবে আমরা যতটুকু জেনেছি, ওনার যতটুকু এফোর্ট রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা দিয়ে, যেমন নসিপুর ব্রিজটা করে ফেলার জন্য ওনার যথেষ্ট তৎপরতা এবং অবদান রয়েছে। তারপরে যেমন রেল গেটগুলো বন্ধ হয়ে গেছে, এটা একটা বিশাল দূরত্ব হয়েছিল মুর্শিদাবাদের স্টেশন থেকে কুর্মিটোলা পর্যন্ত, মাঝখানে এই তেঁতুলতলা গেটের পর থেকে অনেকটা ডিস্টেন্স ছিল, এবং এরকম রানিং রোড, সেটার একটা মানে আন্ডারগ্রাউন্ড রাস্তার তৈরির ব্যবস্থা করেছেন। নসিপুরের স্টেশনটা, হ্যাঁ, এটা আমার কিন্তু মনে পড়ছে, আমি অনেকটাই ছোট তখন, 24শে জুনের ঘটনার পর কোনো একজন নেতা জিদ করে বলেছিলেন এটাকে বন্ধ করবোই, নসিপুর স্টেশনটাকে বন্ধ করেও ছিলেন। খেয়াল করুন, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। বন্ধ করা, একটা মাটির হাঁড়ি টক করে ভেঙে দিতেই পারি, কিন্তু গড়াটা অত সহজ না। গৌরীবাবু কিন্তু সেটা গড়েছেন, মানে আবার শুরু করেছেন।
আমি অতটা আর জানি না, আরো অনেক কিছু উনি করেছেন। 5 বছর কি চাইছেন? আগামী 5 বছরে কে আসুক? আমরা প্রথমে চাইছি, আমার মাথা ফেটেছে, আমার রিপেয়ারটা হোক, অর্থাৎ যে সর্বনাশটা করে দিয়েছে প্রথমে চাইছি সেটা রিপেয়ারের দিকেই যাক, এবং তারপরে যাতে মানুষ আস্থা পায়। যেমন নারীর সুরক্ষা, এখন তো 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বর্ডার সিকিউরিটির ব্যাপারে যে কাঁটাতারের বেড়া, মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেবেন না, জমি দেবেন না। তা জমি দেবেন না এর মানেটাই হচ্ছে যাতে রাস্তাটা খোলা থাকে। তা সেই রাস্তাতে কে আসবে? আমরা তো বুঝতে পারছি রোহিঙ্গা আসবে, বাংলাদেশে অনুপ্রবেশকারী আসবে, এমনকি এসআইআরে তাদের নামও বাদ দিতে দেবেন না। আমি ওনাকে পরিষ্কার বুঝতেই পারছি উনি যেটা চাইছেন, উনি হচ্ছে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রদ্রোহী, প্রাতিষ্ঠানিক রাষ্ট্রদ্রোহী। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য আমার প্রাণ গেলে আমার সংশয় নাই। উনি একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রদ্রোহী। উনি রাষ্ট্রের সঙ্গে বেইমানি করছেন, তার কয়েকটা আমি প্রমাণ দিই। নিজে বলেছেন হিন্দু ধর্মে গান্ধা ধর্ম, উনি তো পরিচয় দেন ব্রাহ্মণের ছেলে, কন্যা বলে, ব্রাহ্মণের কন্যা বলে পরিচয় দেন। হিন্দু ধর্ম গান্ধা ধর্ম, অথচ পশ্চিমবাংলায় হিন্দু 70% বাস করে। উনি কার ভোটে পাস করেন? উনি ধরে নিয়েছেন 30% মুসলিম ভোট তো পাবোই, আর হিন্দুদের মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে, হিন্দুদের সবার মধ্যে তো কিছু ভালো মন্দ লোক থাকে, স্বার্থ দেখিয়ে তাদের 15-16% ভোট পেয়ে যাব। এই মানে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, এগুলো কি কাজ হবে না? জগন্নাথ মন্দির কাজ হবে না বলতে কি, জগন্নাথ মন্দির একটা মন্দির, ঠিক আছে, কিন্তু উনি যে করলেন জগন্নাথ ধাম একটাই হয়, জগন্নাথ ধাম। উনি কিন্তু কালচারাল হল করলেন। আমরা কি বুঝি না নাকি? আমরা তো লবণ দিয়ে ভাত খাই। কথাটা ঘুরিয়ে করলেন রাষ্ট্রীয় টাকায়। উনি ধর্মনিরপেক্ষ কি করে হন? মানে এটার বিরোধিতা যে রাষ্ট্রের টাকা না। আমি হিন্দু হিসেবে একটা মন্দির হয়েছে ভালো, কিন্তু সেটা রাষ্ট্রীয় টাকা, ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে তো এটা হতে পারে না। আরেকটা দেখুন, হুমায়ুন কবির ওনার বিশিষ্ট ব্যক্তি দলের, সে বলে 70% মুসলিম হিন্দু মুর্শিদাবাদে 1 ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তিনি ক্ষমা চেয়েছেন এটার জন্য। উনি ক্ষমা চেয়েছেন এটার জন্য। শুনুন, খরিশ সাপটা যখন ফনা তোলে না, তখন তো ভয়ঙ্কর আমরা বুঝতে পারি, আবার যখন নেতিয়ে চলে তখন ডারাস সাপের মতোই মনে হয়। উনি যে খরিশ সাপ এটা তো পরিষ্কার হয়ে গেছে। উনি ক্ষমা চেয়েছেন কেন? উনি একটা সরকার গড়তে চাইছেন, সেটা হচ্ছে জেইউপি সরকার, জনতা উন্নয়ন পার্টি। তো যেই মানুষটার মধ্যে মানসিকতা থাকে এই রকম যে 30% গঙ্গার জলে ভাসিয়ে দেব, তাহলে 100% থেকে 30% বাদ দিলে কত থাকে? 70%। উনি এই 70% নিয়ে সরকার করবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মারাত্মক কমিউলার মানুষ একটা। আপনার নাম বলুন। আমার নাম নিতাই চন্দ্র দাস। একেবারে নিতাই বাবু, তিনি কিন্তু যথেষ্ট বললেন, পুরো বিষয় শুনতে পেলাম। কথা বলবো, আরো কিছু যুব সমাজ এখানে রয়েছে, এই সময় বাইরে রয়েছে, এ কি 1500 টাকা পেয়ে আর কাজকর্ম বা বাড়িতে থাকার ইচ্ছা হচ্ছে না? 1500 টাকা, 1500 টাকার কথা যদি বলতে যাই, তাহলে সব থেকে ভালো আমার মতো যুব সমাজ যারা পড়াশোনা করে আজকে এই কাজের সময় আমি বেকার এখানে এসে ক্রাম খেলছি। আপনি দেখছিলেন তো, ক্রাম খেলছিলাম। কি করব? না আছে জমি, না আছে জায়গা, যাদের কর্ম নেই। এই রাজ্যে তো কোনো কর্ম নেই। কর্ম ছাড়া আমরা যা পড়াশোনা করেছি, যেটুকু পড়াশোনা করেছি, তাতে কোনো কর্মসংস্থান নেই। আর তাছাড়া আমরা এতদিন দেখেছি বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, এখন নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় যুবক ভাতা। অর্থাৎ আমাদেরকে পড়াশোনা করে 1,500 টাকার জন্য সেই লাইনে দাঁড়াতে হবে, ভিক্ষার লাইনে। আমি যা ভোটার তো হয়েছে, ভোটে কি প্রভাব পড়বে এই যুবসাথীতে? যুবসাথীতে প্রভাব পড়বে, কিন্তু পড়বে তৃণমূলের দিকে। কারণ যুব সমাজ বুঝতে পেরেছে যে যুব সমাজ ভিক্ষা নিয়ে 1,500 টাকা আর দিনে 50 টাকা ভিক্ষা নিয়ে তার সংসার চলবে না। মানে ভাতাটা নেগেটিভই যাবে। নেগেটিভ অবশ্যই। কারণ আমার নাম রাজেশ মন্ডল। একেবারেই আমরা শুনলাম বিস্তারিতভাবে, জানলাম পুরো বিষয়, এবং চায়ের দোকানের মুর্শিদাবাদের এই আড্ডায় উঠে এলো অনেক রকম কথা। একেবারে চায়ের দোকানে সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনলাম, অনেকেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিল, কিন্তু বেশিরভাগেরই যে বক্তব্য যে 5 বছরে তারা পরিবর্তন চাইছে। কারণ যেভাবে পুরো বিষয়টি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, সেটা অনেকেই মেনে নিতে পারছে না। যুব সমাজ তারা যে ধরনের ভাতা পাচ্ছে, সেই ভাতায় তারা একেবারেই সন্তুষ্ট নয়। তারা চায় চাকরি। কি হয় আগামী বছরে, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সম্রাটের সঙ্গে আমি শান্তনু, নিউজ লাইভ বাংলা, মুর্শিদাবাদ।